হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আজকে আবার চলে এসেছি অনেক দিন পর মেমো আর বেবোকে নিয়ে। আসলে অনেক দিন ভিডিও দিতে পারিনি, একটু প্রবলেম ছিল, তাই এখন আবার নতুন করে শুরু করেছি। আপনারা প্লিজ আমাদের পাশে থাকবেন, মেমো আর বেবোর পাশে থাকবেন। আর ওরা এখন পড়াশোনা করছে, সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট খেয়ে। Leaf. Leaf. Milk. Milk. R-E-A-D. Read. T-E-A. Tick. T-E-A. Tick. R-E-A-D. Read. B-E-A-K. Beak. B-E-A-K. Beak. S-E-S. S-E-A-C. S-E-A-C. B-E-A-N-S. Beams. B-E-A-N-S. Beams. P-E-A-S. Peace. P-E-A-S. Peace. P-E-A-K. Peak. P-E-A-K. Peak. S-E-A-T. Seat. S-E-A-T. Seat. S-E-A-L-C. পড়াশোনা হয়ে গেছে, এখন ওরা খেলা শুরু করে দিয়েছে। খেলা টেলা করে তারপরে আমি ওদেরকে স্নান করাবো। ঘর থেকে একটা মানুষ বেরিয়ে বললো যে কোথায় যাচ্ছ? ওই মোড়টায় যাচ্ছি। হ্যাঁ, প্রথমে একটা সিংহের পতাকাটা দাম ছিল। যেতে পারে না, যাই তোরটা কালকে পরিষ্কার করবো। বৃষ্টি পড়তে শুরু করলো, পতাকাটা ভালো করে সাজাতে হবে না। কাপড় খুঁজছিলাম, কাপড়ই তো পাচ্ছি না, একটাই পেয়েছি বড় কাপড়। এই যে পেয়েছি, সাজানো হয়ে গেছে। আমার ঘরটাকে একটু মুছে নি ভালো করে। এই যে ঘরটা মুছে হয়ে গেছে, খুব খারাপ। ঘরটা দেখে নি, ভালো লাগছে না। মাথায় এটা আবার কি চাপড় রে? মাথায় এটা আবার কি চাপড়? সবই আমি করি, তবে করতে পারি না। এটা ওই দিকটা যাই। এরাই আছে, এরা ভালো ইন্ডিয়ান। তারা সেখানে সে আবার পতাকাটা ভাঙার চেষ্টা করলো। কি করার চেষ্টা করলো? পতাকাটা ভাঙা সিংহ। তারপরে একটা ঝকমক কালো এসে আবার তাকে ছিটকে ফেলে দিল। এই তারা তিনজন ছিল পতাকার পুলিশ, পতাকাটাকে ভাঙা দিচ্ছিল। তারপরে বেবো আর মেমোর খুব ঠান্ডা লেগেছে ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন। নাকি খুব সর্দি, বেবোর দুজনারই, আবার কাশিও হচ্ছে।
রাত্রের থেকে হালকা হালকা জ্বরও ছিল মেয়েটার। ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো হঠাৎ সকালবেলায় ভোরের দিকে ঠান্ডা, আবার সারাদিন দুপুরের দিকে গরম, এই থেকেই প্রচণ্ড ওদের ঠান্ডা লেগে গেছে। পাটার সাথে এক্ষুনি বাস্ট করাতে যাচ্ছি, হেলিকপ্টার আসছিল, সেটা একটা খেলনা হেলিকপ্টার ছিল। তারা হচ্ছে বললে সত্যি কথা ঘুরিয়ে করতে হবে, কালকে আবার বেশি সেই কাজ আছে, হেলিকপ্টারটাকে কন্ট্রোল করছিল। কালকে তো আমাকে কাজে যেতে হবে, তারপর এটা খেলনা নিয়ে। আজকে দুপুরে হবে আমাদের চিকেন চাপ, তাই চিকেন চাপের জন্য আমি এই মশলাগুলো কাটবো। ভেবেছিলাম চিকেন কষা করব, তার জন্য আলুটা নিয়ে এসেছিলাম, কিন্তু না, এখন হাজব্যান্ড বলছে চিকেন চাপ করতে আর রুটি করতে, তাই আমি চিকেন চাপও করব, আবার একটু ভাতও করব রুটির সাথে, কারণ ভাত না হলে আমার আবার ভালো লাগে না। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, চিকেন চাপ রেডি। আমার এদিকে রুটি আর ভাতও হয়ে গেছে। আমি চিকেন চাপটা বসিয়ে দিয়েই ওদেরকে স্নানটা করিয়ে দিয়েছি। স্নান করিয়ে দিয়ে এসে রুটি আর ভাতটা করলাম। এখন আমি স্নান করতে যাব, স্নান করে এসে ওদেরকে খাওয়াবো। তো ফ্রেন্ডস, আমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন, এবং লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।